আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল আপনার ভাইয়া বাসায় পৌঁছে গিয়েছে যশোর থেকে বগুড়া। তো এখানে ৩ কার্টুন মিষ্টি নিয়ে আসছে। একটা ভাবির বাসায় দাওয়াত আছে আর ২টা আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এবার ফ্রিজে ডিপ করে রাখতেছিলাম। তো আমার মেয়ে আসার পরে তার বাবার সাথে মিল দিচ্ছিল না। যখনই খাইতে বসছে আধা ঘন্টা হয়ে গেছে তখন তার বাবার সাথে খাবে। মানে টোটালি আমাকে আর চেনে না, তার বাবার কাছেই সব। পরের দিন দুপুরবেলা আমরা আবার ভাবির বাসায় দাওয়াত খাইতে যাচ্ছি। আজকে আমাদের নওগাঁ শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবি দাওয়াত দিয়েছিল, বলেছিল যে আসো, আমরা প্রথমবার যাচ্ছি। তো আমরা রেডি হয়ে ওই পাশ থেকে আমার আপু দুলা ভাইও যাবে, এখান থেকে আমরা ভাইয়া চলে যাচ্ছে আর মা যাচ্ছে আমাদের সাথে। তো আমরা এরপরে পৌঁছে গেলাম। আমরা পৌঁছানোর পরে গিয়ে দেখি আমার আপুরাও আসতেছিল ওই পাশ থেকে, আর আমার ভাতিজা ওয়েট করতেছিল। আমরা যাওয়ার পর মিষ্টি যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো আন্টিকে দেওয়ার পরেই আমার ভাতিজাকে পেয়ে আমার মেয়ে তো খুব খুশি। এরপরে নাস্তা চলে আসলো, অনেক আইটেমের নাস্তা করছে, ফল থেকে সেমাই আইটেম সব কিছুই। তো আমরা সবাই নাস্তা করতেছিলাম। আমার মেয়ে তো ওই যে লিচু নিচ্ছে, সে কিছু খাক বা না খাক তার হাতে সব কিছু হতে হবে। তো ২ বাস করে খাওয়ানো হয়েছিল, যেহেতু ছোট টেবিল সবাই, এই জন্য আমরা আগে ২টা বোন বসে গেলাম। এরপরে ভাইয়া আর একটা ভাইয়া আসছিল, তারা বসে যাবে। তো এখানে সব কিছু আমার ভাতিজা আজকে দিচ্ছিল, বলতেছিল আজকে আমি সবাইকে খাওয়াবো। আর নিজেদের লোকই সবাই। আমি তো এটাকে অনেকবার গেছি, লাস্ট মনে হয় আমি ৩-৪ বছর একবার যাই না, কিন্তু আমি ছোটোবেলায় খুব যাইতাম, যখন আমি 6-এ পড়তাম তখনই বিয়ে হয়েছে। আর এখানে সব আইটেমই দিছিল, ডাল, গরুর মাংস, মুরগির মাংস, ব্রয়লার, দেশি মুরগি, ডিম, মাছ ভাজি থেকে সব কিছু, আর দই মিষ্টি শেষে। এরপরে আমরা একটু রেস্ট করতেছিলাম, আমাদের পরের বাস খাচ্ছিল, ভাইয়া ছিল, আর একটা আমার ফুফাতো বোনের হাজব্যান্ড আসছিল, তারা খাচ্ছিল। তো আমার মেয়ে তো এখানে তার কাজিনকে পেয়ে খুব হ্যাপি, কিন্তু তাদেরকে পাত্তা দিচ্ছে না, তাকে সবাই আদর করতেছে। আর ওই সাইডে দেখেন আপনাদের ভাইয়া ফোনে গেম নিয়ে ব্যস্ত, মানে সে ফোন পুরাই পাগল। ২১ দিন ধরে আমার মেয়েটা বাসায় আছে, কিন্তু কারোর সাথে মিশে না। এর আমি এত চেষ্টা করতেছি সবার সাথে মেশানোর, কিন্তু সে তো তার মতন। এখানে তার খালু খালা সবগুলা ভাইয়েরা বোনরা তাকে নেওয়ার চেষ্টা করে, সে তো আমার কাছে বারবার আসতেছিল। আর আমার ভাগনা ভাগ্নিরাও তাকে খুব ভালোবাসে, এই যে বারবার ওর কাছে। আর ওর বাবা ওই যে পাশে বসে আছে। আমার আরেকটা ভাগিনা তার সাথে খেলতেছিল, কিন্তু তাকে পাতা দিচ্ছিল না, তাকে আরো উল্টা মারতেছিল সে। তার মারার কতই লাগবে, কিন্তু এটাই ভালো একটা মোমেন্ট। এরপরে আমাদেরকে পান দিয়েছিল, আমার মেয়ে পানের বোটা নিয়ে খেলতেছিল। এরপরে RC7 আপ দিয়েছিল, আমি ওগুলো একটাও খাই না, তো আমি ওগুলো ক্লিপ নেই নাই। এরপরে আমরা বের হলাম, আর বাহিরেই দেখি যে খুব সুন্দর একটা ওয়েদার। আমার মেয়ে যেহেতু জর্জা জামা পরেছে, তার বাবা তাই খুলে দিয়েছে, বলতেছে আর পরার দরকার নাই। এরপরে আমরা বাসায় আসলাম। আসার পরে আমার ভাবি বাবা মা আমার হাজব্যান্ডকে ১৫০০ টাকা দিয়েছিল, তো আমি বললাম যে চলো তোমাকে জুতা কিনতে হবে একটা। তো কিনবে না। তো আমি সরকার আর পায়ে পায়ে গেলাম, আমাদের এখানে এই একটা শোরুম। তো আমার ২টা জুতো পছন্দ হয়েছিল, একটা আপনাদের ভাইয়ার বড় হয়, একটা ছোট হয়, তো ওটা নেওয়া হলো না, বগুড়া থেকে বা যশোর থেকে আমার নিতে হবে। তো সিম্পল পরার জন্য ২টা নিয়েছে। আমার মেয়ের খেলনা আর ক্লিপ নেওয়া হলো। এরপরে বাসায় আসলাম, আসার পরে আপনাদের ভাইয়া ঘুম আসছে আর আমার মেয়ে আমাকে পাহারা দিচ্ছে। সে তো রাত জাগা পাখি হয়েছে, আমার সাথে খেলতেছে। এখন বোধহয় রাত ২টা। আমি ভিডিও এডিট করি। টাটা, বাই বাই।